আপনি খুব ভালো মানুষ, ভালো মায়ের সন্তান, ভালো বাপের সন্তান, আপনি নিঃসন্দেহে খুব ভালো মানুষ। কিন্তু আপনার আশেপাশে অনেক বড় বড় চোর আছে। ঠিক আপনি শুধু গদিতে বসতে চলবে না, আপনাকে নজর চাঁদিতে দিতে হবে। গরুর ঘর হয়ে আছে, ঠিক এইগুলো ঠিক করেন। আমাদের এসে কি বলে যে এমপি আমির হামজা সাহেব বলছে যে আমি হাসপাতাল খুলতে চাই, আমাকে 50 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, সাথে যে আপনি নেন, এটা খুললেন না। তার মানে আপনি বুঝতে পারতেছেন জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি এমন অনেক শ্রদ্ধা। আপনার ছবি এখানে আছে দেখতেছি। আপনি খুব ভালো মানুষ, ভালো মায়ের সন্তান, ভালো বাপের সন্তান, আপনি নিঃসন্দেহে খুব ভালো মানুষ। কিন্তু আপনার আশেপাশে অনেক বড় বড় চোর আছে। ঠিক এদের থেকে দেশটাকে বাঁচান। আপনার বাবা মায়ের নাম রাখেন, আপনি খোঁজ করে দেখেন কারা দেয় না এই সমস্ত হসপিটালগুলি ভালো হইতে, ঠিক করতে। টাকা ঠিক মতন বন্টন হচ্ছে কি হচ্ছে না। এত শিশু মারা যাচ্ছে, 24 এত সন্তান মারা গেল, ইয়াং জেনারেশন শেষ হয়ে গেছে, আবার শিশুরা মারা যেতেছে। এখন 11 বছরের ছেলেদের হাম হয়। এটা কি? আপনি শুধু গদিতে বসতে চলবে না, আপনাকে নজর চাঁদিতে দিতে হবে, দেখতে হবে যে আমার দেশ আসলেই কি ভালো চলছে নাকি আমি শুধু গদিতে বসে আছি। এই ব্যাপারটা আপনি দেখবেন। এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। একের পর এক এই সমস্ত মুসিবত যে দেশে আসে, তাহলে তো দেশটা সোনার বাংলাদেশ হলো না। ঠিক আমরা সোনার বাংলাদেশ চাই। আমরা অনেক যুদ্ধ করেছি, 71 থেকে এই পর্যন্ত 26 পর্যন্ত অনেক জীবন দিয়েছি, অনেক রক্ত দিয়েছি, আর চাই না। আপনার বাবা, আবারও বলছি, দেশপ্রেমী ছিল, আপনার মাও দেশপ্রেমী ছিল, আপনিও দেশপ্রেমী। দেশকে ভালোবাসে দেশের জন্য কিছু করেন। আর কি বলবো, এটাই আমার কথা। শুধু আপনাকে বারবার বলবো, আপনার দেশের প্রতি নজর দেন, আর আশেপাশে যারা আছে কিছু লোক কুলাঙ্গা, এদেরকে দূরে রাখেন। ঠিক আল্লাহ হাফেজ।